नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम ऐनमा तकूनु युद्रिकुमुल मौत वलौ कुन्तुम फ़ी बुरूजिम मुशय्यदा सदक़ल्लाहुल अज़ीम। মহান মাবুদের দরবারে কালিমাতি শুকর আদায় করি, যেই মহান রব্বুল আলামিন এ দুনিয়ার হাজারো ব্যস্ততার মধ্য দিয়ে আজকে এখানে কর্মী সম্মেলন, এই মাহফিলে জুমার নামাজের পূর্বক্ষণে হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অল্প বয়সী, সমবয়সী আরও যারা আছেন, মুরব্বিকরাম যারা উপস্থিত আছেন, সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ, সম্মান এবং শ্রদ্ধা জানে আজকের এই সম্মেলনের, আজকের এই দোয়ার মাহফিলের সংক্ষিপ্ত কিছু আলাপ আলোচনা করার ইরাদা করছি। এই মুহূর্তে আশা করি আমরা এখনো কোনো গুনাহ করি নাই, যেহেতু এই অনুষ্ঠানে আমরা বসা আছি। সম্মানিত আল্লাহর আশিক পাগলেরা, এখানে আপনাদের তবারকের ব্যবস্থা করা হয়েছে। অনেকে তবারক শরীক হয়েছেন। বিশেষ করে আমাদের এই উত্তরবাড্ডা খানকা শরীফের পিছনে অসামান্য অবদান, ভালোবাসা, আদর, স্নেহ, মায়া, মমতা আমার পিতার পক্ষ থেকে এই প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠা করার জন্যে জানমাল দিয়েছেন, শ্রম দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। যারা অনেকে ইন্তেকাল করেছেন, দুনিয়ার থেকে চলে গেছেন পরপরে। গত কয়েকদিন আগে আমাদের একজন একনিষ্ঠ কর্মী দিন ইসলাম হাজী সাহেব, আমাদের ঢাকার এইখানকার সভাপতি ছিলেন, তিনি সুখে দুঃখের একজন সাথী ছিলেন। তার স্ত্রী ছিলেন, সেও একজন সুখে দুঃখের সাথী ছিলেন। তিনি চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে ছেলে সন্তান যারা আছেন, সুখ সন্তপ্ত পরিবার, আল্লাহ পাক তাদেরকে একটা বুঝ যেন দিয়ে দেন। হাজী সাহেবের পক্ষ থেকে এখানে তারাও তবারকের ব্যবস্থা করেছেন, আপনারা সকলেই গ্রহণ করবেন। আর ওনার ইন্তেকালের সংবাদ খবর শুনে আমি দরুদ সালাম, সূরা ইখলাস, সূরা জিলজাল, সূরা কাফিরুনের আমল করেছি, আয়াতুল কুরসি আমি পড়েছি, সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেছি। আজকের দিন পর্যন্ত, গতকাল রাত্রে ফজর নামাজ থেকে এই পর্যন্ত এই সমস্ত সওয়াবগুলি বাড্ডাবাসীদের মধ্য থেকে যারা অক্লান্ত পরিশ্রম করে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন, আমার পিতার সঙ্গে কাজ করেছেন, অনেকে যারা ইন্তেকাল করেছেন, সেই সঙ্গে দিন ইসলাম হাজী সাহেব এবং তার স্ত্রী, সবার জন্য আমরা এই সওয়াব রেসানি করে দিলাম। আল্লাহ পাক যেন কবুল করে নেন। তাদের রুহে কবরে এই সওয়াবগুলি আল্লাহ পাক যেন পাঠিয়ে দেন, হিসাবি আসির যেন দান করে দেন। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। তার স্ত্রী সহধর্মিনী হাজী সাহেব ওখানে সমাহিত হয়েছেন। এখানে আরেকজন মহিলা মা বোন, আল্লাহর আশেক, আল্লাহ ও লিটনের আব্বা ব্রাহ্মণবাড়ি ইন্তেকাল করেছেন। আরো কয়েকজন ইন্তেকাল করেছেন। প্রতি মাসেই ইন্তেকাল করেন, সংবাদ পৌঁছে যায়। আমরা সাথে সাথেই দোয়া করি, কবরে গেলে কি যে অবস্থা এবং কি যে অসহায়, কবরে না গেলে কোনোদিন কিন্তু ঠিক পাওয়া যাবে না। জীবিত যারা আমরা আছি, এটা আমাদের জীবনে কখনোই আমরা উপলব্ধি করা এটা সম্ভব হবে না। মানুষ সবচেয়ে অসহায় হলো কবরে গিয়ে, কথা বলতে পারে না, তার আপনজন কেউ নাই। ছেলে সন্তান আপনজন, স্ত্রী আপনজন, আর মুরিদান যারা আছেন
আপনাদের পীর ভাইরা তারা হলো আপনজন। দেখা হয়, সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়, কিছু কথা বলেন, কিছু দোয়া পান, অমুককে চিনলাম, অমুক ইন্তেকাল করেছে, একটু দোয়া তখন তার জন্য যায়। একটা সুবহানাল্লাহর জন্যে কোনো কোনো রুহ তার ছেলের কাছে আসে, মেয়ের কাছে আসে, ভাইয়ের কাছে আসে, স্ত্রীর কাছে আসে যে আমার একটা সুবহানাল্লাহ দেওয়া আমার কম পড়ে গেছে। হতভাগ্য সন্তান বুঝতে পারে না, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে, স্ত্রী বুঝতে পারে না, একটা সুবহানাল্লাহ, একটা আলহামদুলিল্লাহর জন্যে সে তার আপন স্বজনের বাড়িতে সে ঘোরাফেরা করে। হাদিস শরীফ পড়ে না, সে তো আর জানে না। বৃহস্পতিবার প্রত্যেকটা রুহুকে ছেড়ে দেওয়া হয়, শুক্রবার আসর পর্যন্ত সেই রুহুগুলি ঘুরে যে আমাকে একটা সুবহানাল্লাহ দাও এবং একটু জিকির করে আমাকে সওয়াব রেসানি করো, আমার অনেক বিপদ, আমার একটা সুবহানাল্লাহ কম পড়ে গেছে। আজকে আমাদের পিছনে, আপনাদের পিছনে রুহুগুলো ঘোরাঘুরি পারতেছে, কেউর পিতা, কেউর স্ত্রী, কেউর মাতা, কেউর ভাইয়ের, কেউর বোন। এই জন্য শুক্রবারটা খুব ব্যস্ততার সময়, বৃহস্পতিবার খুব ব্যস্ততার সময়। এই সময়ে জিকির, আজকার, তসবিহ, তাহলিল সবার জন্য করতে হয়। আমি প্রত্যেক উক্তেই যারা আমাকে ভালোবাসে, আদর স্নেহ করেন, মায়া মমতা করেন, দরবারে আসেন, দরবারে যান, আত্মার বন্ধন লাগাইছেন, বায়াত মুরিদ হইছেন, তাদের জন্য আমি প্রত্যেক নামাজে নামাজে আমি দোয়া করি এবং রাত্রিতে শোয়ার আগে আমি সাইয়্যিদুল ইস্তিগফার পড়ি, পড়ে ফেরে আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ বিপদ মুক্তি করো, আল্লাহ রহমত করো, আল্লাহ বরকত করো, আল্লাহ হায়াত বাড়িয়ে দাও। কত মানুষ আমাকে ভালোবাসে, এই আপনাদের উপার্জিত হালাল উপার্জন থেকে দরবারে দেন, আমাকেও আপনারা হাদিয়া দেন, আমি গ্রহণ করি। আপনাদের দেওয়ার বিপরীতে আমি তো এত কিছু, আর সবাইকে এত কিছু তো দেওয়া সম্ভব হয় না, কিন্তু মনের হৃদয়ের একটা ভালোবাসা আছে, এইটুকু আমি দিই। এবং যেটা কবরের দরকার এবং প্রয়োজন আছে, হাসরের দরকার প্রয়োজন আছে। ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই দিনকে তোমরা ভয় করো যেদিন আপন ভাই ভাইয়ের থেকে দূরে চলে যাবে, যেদিন মা তার সন্তান থেকে দূরে চলে যাবে, যেদিন স্বামী স্ত্রীর দূরত্ব হইয়া যাবে, ওই দিনকে তোমরা স্মরণ করো। একটা সুবহানাল্লাহ যখন কম হয়ে যাবে, কে দিবে তোমাকে সুবহানাল্লাহ? কবরের মাঝে ঘুমাইয়া থাকে কেরে স্বপ্নিক ওরা, কহে না তো কথা, শুধু শুনে কথা, কত যে বর্ণ চোরা। নীরব ভাষায় কি ব্যথা জানায়, প্রিয়জন কাছে গেলে বলিব একদাস তোমরা আমাদের মাঝে এলে। আমাদের মাঝে যখন আসবে, আমাদের সে মনের দুঃখ কষ্ট সেদিন তোমাদেরকে আমরা বলবো। কাগজ দিয়ে বানিয়ে ছোট নাও, নালার জলে ভাসে বলি যাও, সে নাও চলে এগিয়ে ধীরে ধীরে, এই দুনিয়ার পিছের মায়া ভুলে। আর এই যে কাগজের ঠুনকো নৌকা, আর এই যে দুনিয়ার এই পানির মধ্যে নালার পানি, এটা মেজাব নালার একটা চলছে, ছোট নৌকা ভাসে বলে যাও, সে নাও চলে এগিয়ে ধীরে ধীরে, এই দুনিয়ার পিছের মায়া ভুলে। কোথায় চলো? এই যে দুনিয়া একটা জগৎ, এই দুনিয়ার পরে আর একটা জগৎ আছে, ওইটার নাম হলো কবরের জগৎ। দুনিয়ার জগৎ, দুনিয়ার মতো যদি 10টা দুনিয়া যদি একত্রিত করা হয়, প্রত্যেকটা একটা দুনিয়া যদি খালি থাকে, আর 9টা দুনিয়া যদি ছোট ছোট সরিষার দানা দেয়া যদি ভয়রা দেওয়া যায়, একটা পাখিকে যদি নির্দিষ্ট করা যায়, ওই পাখিটি এই দুনিয়ার থেকে একটা সরিষার দানা নেওয়া যাবে, আবার 500 বছর পরে আরেকটা দানা নিবে। তাহলে 10টা দানা 10টা দুনিয়ার সমান যদি শস্য হয়, কত শস্য হইতে পারে? 500 বছর পর পর যদি একটা পাখি আসে, একটা দানা যদি নিয়ে অন্য খালি দুনিয়ায় যদি যায়, কোনো একদিন এই বিশাল 9টা দুনিয়ার সমান সরিষা শেষ হইয়া যাবে। কিন্তু মরণের পরে যদি কবর জীবন আরম্ভ হইয়া যায়, ওই জীবন আর শেষ হবে না।
ওইটা দিয়ে চলছে তো চলছে। যেদিন তুমি হারিয়ে যাবে মন এই বিরাট ভুবন অন্তরালে, যারে তুমি ডাকো আখিনী রে, সে যে আর আসিবে না ফিরে, সে যে চলে গেছে ধুরুদামে। জীবন বলে সরিয় মানুষ রাখিব তোমায় ঘিরে, মরণ বলে সরিয় মানুষ নিয়ে যাব তোমায় মরণ সাগর পারে। যেখানেই তুমি থাকো না মানুষ যত হও সাবধান, মৃত্যু তোমাকে কেড়ে নিবে, ঠিক পাবে না পরিত্রাণ। আজকে হয়েছে শান্তি, জীবনের ভুল ভ্রান্তি সব গেছে চুকে, রাত্রি দিন ধুক ধুক তরঙ্গিত সুখ দুঃখ থামিয়াছে বুকে। জীবনের সব চাপ একদিন স্থিমিত হয়ে যাবে। এই যে হাজী সাহেব চলে গেল, আপনারা যাবেন না, আমরা যাব না, এই জায়গা কি খালি থাকবে? জায়গা ভরবে। আসন কোনোদিন খালি থাকে না, আসনে কেউ না কেউ বসে, কিন্তু তুমি যে বসবা চিরদিন এটাই হলো মিথ্যা। বাইসা থাকবা এটা মিথ্যা, মইরা যাবে এইটাই হলো সত্য। সত্য চির সত্য, সত্য সে সর্বথা, বোঝাবার নহে মাত্র বুঝিবারও কথা। বোঝানো যাবে না, বুঝতে হবে, বুঝতে হবে। কাজেই সামনে মরণ আসতেছে, সামনে কবর আসতেছে, প্রমাণ আছে না নাই? মাথার চুলগুলি কালো ছিল, পাকলো কেন? দাড়িগুলি সাদা হইয়া গেল কেন? চোখের জ্যোতি কমে কেন? জীবনের ভাটার লেগে আসলো কেন? হাতের বল কমলো কেন? গিরার বল কমলো কেন? এটাই কি প্রমাণ হয় না? ধীরে ধীরে তুমি মানুষটা কবরের দিকে আগায়া চললা। আল্লাহ পাক বলেন, বান্দারে সম্মালিতা কোন সুয়ুখা, 40-এর পরে জীবনের ভাটা লাগাইয়া দিব। একদিন আমার কাছেই তোমার আসতে হবে। তুমি যতই ছেলে সন্তান ঘর বাড়ি যাই কিছু প্রস্তুত করো, সব একদিন তোমাকে ত্যাগ করতে হবে। সব ছাইরা দিয়া আমার কাছেই তোমার জমা। জমা কার কাছে? আল্লাহর কাছে জমা। ওই জগৎটারে ওই আল্লাহরে মনে করে দেওয়ার জন্য যুগ যুগ ধরে নবী রাসূল আসছে, অসংখ্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে। একটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা নাযিরুল উরিয়ান, আমি উলঙ্গ সতর্ককারী। এই সতর্ক করতেছি তোমাদেরকে, সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। তোমার 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 জানটা নেওয়ার জন্য আজরাইল কিন্তু প্রতিনিয়তই তোমার বাড়িতে আসে যায়, জিনজিরটা নড়া দিয়া যায়। এই আব্দুর রহিম, এই রহিমা খাতুন, এই বুদ্ধিমান, আর কত বুদ্ধিমানি করবা? বয়স তো 40 হয়ে গেল, পার হয়ে গেল। 40-এর পরে জীবনের ভাটা লাগাইয়া দিব। এবার 50, 60, 70, 80 বছর হয়ে গেল, জীবনের শক্তি হারাইয়া ফেললা। হাতে একটা লাঠি, লাঠিকে হাতে আর হাঁটতে পারো না, হাতে লাঠি, লাঠিও চলে গেল, হাঁটতেই পারো না। বৈশা থাকো, বৈশা থাকতে পারো না। শুয়া থাকো, ভালো লাগে না। কোন এক সময় দেখা যাবে যে খাওয়া দাওয়া বন্ধ হইয়া যাবে, অক্সিজেন দিবে, নল দিবে, আর কথাবার্তা বন্ধ হইয়া যাবে। এমন সময় ডাক্তার আসবে, ডাক্তার বলবে রোগী আর নাই, চলে গেছে। কি চলে গেল তোমার মধ্য থেকে? আল্লাহ বলেন, আমার রুহু দিছিলাম ও ভাড়াইটা নৌকা, কয়দিন মাঠে ঘাটে প্রান্তরে দেহটারে খাটাইয়া, অফিস আদালতে খাটাইয়া, রাজনীতিতে খাটাইয়া, ডাক্তারে খাটাইয়া, তো কিছু খাটাইয়া এই দেহটা তোমার শেষ হয়ে গেল। রুহুটা টান দিয়ে নিয়ে গেলাম, মাটির দেহ মাটিতে পয়সা যাবে, শেষ হয়ে যাবে, আর রুহুটা আমার কাছে জমা হয়ে যাবে। এটা কিন্তু হবে, মানুষ বিশ্বাস করো। কুল ইউহীহাল্লাযী আনশাহা আউওয়ালা মাররাতিন ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। প্রথমবার আমি যেভাবে সৃষ্টি করছি, আমি মহান প্রভু দ্বিতীয়বার ওই রকম তোমাদেরকে সৃষ্টি কইরা, আবার রুহটা ভিতরে দিয়া আগের মতো মানুষ বানাইয়া বিচারের জন্য সম্মুখে করব। বান্দা, প্রথমবার যেহেতু সৃষ্টি করছি কিছুই ছিলে না, দ্বিতীয়বার আমি আল্লাহ সক্ষম। জোরে কোন সুবহানাল্লাহ।
এই মরণকে বিশ্বাস হয়? মরণ বিশ্বাস হয় দিয়ে তো মাথায় টুপি দিছি, আল্লাহর জিকির করি, নামাজ পড়ি, নবীওয়ালা কাম করি। আল্লাহ নবীর আল্লাহ পাক বলছেন আসবিগু সিবগাত আল্লাহ, সিবগাত আল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগাতান ওয়া নাহনু লাহু আবিদুন। সিবগাতান মানে আসবিগু সিবগাত আল্লাহ, আল্লাহর রঙে রঞ্জিত হোক। আল্লাহ বলেন আমার রঙে রঞ্জিত, আমার রসুলের রঙে রঞ্জিত হইলেই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছে যে রসুলের চরিত্র কি? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কোরআনের চরিত্র কি? কোরআনের চরিত্র যা রসুলের চরিত্র। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মতো তার যা কিছু আদর্শ সমাজে তাই আনতে হবে, তাই করতে হবে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে চলছেন, সাহাবারা যেভাবে চলছেন, যেমনি ওইগুলাই মধ্যে নিজের জীবনে বাস্তব রূপ দিতে হবে। কেউ প্রতিশোধ নেওয়া যাবে? প্রতিশোধ কে নেবেন? আল্লাহ। অপেক্ষা করেন, তিনি প্রতিশোধ নেবেন। আল্লাহ পাক বলেন আজিজুন যুনতিকাম, আমি পরাক্রমশালী, প্রতিশোধ গ্রহণকারী। বিচারের মালিককে আল্লাহ বিচার করবেন, তুমি চুপ থাকো। চুপ থাকলে বিচার ফয়সালা হয়ে যাবে। ধৈর্যহীন যদি হয়ে যাও, আমি আল্লাহ তোমার সাথে নাই, অন্য কোনো জায়গায় চলে যাও, তার ফয়সালার নিচে তুমি চলে যাও। ফানফুজুলা তানফুজুনা ইল্লা বিসুলতান, ইল্লা বিসুলতান। তরিকতার রাস্তায় আপনারা আসছেন, বায়াত মুরিদ হইছেন, কথা ঠিক কিনা কন? বায়াত হওয়ার অর্থ কি? প্রতিশ্রুতিবদ্ধ হওয়া। মুরিদ হওয়ার অর্থ কি? মুরিদ হওয়ার দুইটা অর্থ আছে, আরাদা ইউরিদু। মুরিদ মানে ইচ্ছা পোষণকারী, শাইখের ইচ্ছার সাথে নিজের ইচ্ছাকে পূরণ করে দেওয়া। আর এটা তাত্ত্বিক অর্থ হলো নিজেকে মৃত বলে ঘোষণা করা। মৃত বলে ঘোষণা করা। একটা কাদা মাটি আনলেন, কাদা মাটি আনার পরে ওরে যেমনি তেমনি আপনি ছানতাছেন, টিবাইতেছেন। এরপরে ঠিলা, হাড়ি, ডুসকা যাই কিছু বানাইলেন। কাদা মাটি যদি কয় আমারে আনছেন ভালো কথা, ওখান থেকে মাটি আমার আনলেন, আনার পরে আমার আসলাম কি করবার লাগে, এটা তো ভালো কাজ না। তাহলে কি তারে দেখি কোনো বর্তন বানান যাবে, ঠিলা হাড়ি বানান যাবে? এ যদি কয় আশ্রার দিচ্ছেন ভালো কথা, আগুনে পুরাইলেন কে, তেলি কি হবে? আগুনে পুরান ছাড়া কি হাড়ি হয়, মাটির পাত্র হয়? বেশ ভালো কথা, পুরাইছেন, আবার পানির মধ্যে সোবান কে? পানির মধ্যে তো সোবানি লাগবো, যদি সিদ্রি মিদ্রি থাকে দেওয়ান লাগবো না? ভালো করছেন, তারপরে উঠি আবার টুকা মোকা দিতেছেন কে, থাপড় থুপড় দেন কে, থাপড়াইলেন আবার, এটাও বাদ দিলেন না। থাপড় দিতে হবে, কোনো জায়গায় ফাটা ফাটা আছে কিনা, ড্যাব ড্যাব শব্দ করে কিনা। এত কিছুর পরে আরে হাটে ওঠান লাগবো, তবে সে হাড়ি আর ঠিলা মানছি কিনবো, অতই হুজা। মাটির বর্তন কিনতে গেলে তাকে কয়েকটা পর্যায়ে যায়, তাকে মাটির ঠিলা হইয়া পরে যায়, সে ওই বাড়ির বউ, সে পানি নেয়, তার কুলে উঠা যায়। একটা মাইনছের কুলে ঠিলা হয়ে উঠতে গেলে মেলায় 3টা পর্যায়ে তার যাওয়ান লাগে। মাটির আসাইব, মাটিরে সেনবো, এরপরে মেশিনের মধ্যে দিব, এরপরে ওডারে পুরাইব, পুরানে পরে পানিতে চুবাইব, তারপরে আবার থাপড়াইব, তারপরে যা হাঁটে উঠবো, তারপরে যা পানি নিয়ে, তারপরে মেয়ে লোক ওই পানি নেয়, তার কুলে করে নেয়, বাইতে নিয়ে যায়, তারপর গ্লাস পানির নহর, শরাবের নহর, এরপরে দুধের নহর। সূরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে দেখেন, এতগুলো 4টা নহর তোমাকে আমি দিব,
আর এত বড় বেস্ত দিমো, কত সুন্দরী হোর দিমো, কিছু কষ্ট কি আর বিপরীতে দুনিয়াতে তোমার করতে হবে না? আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করে তা সে ঈমান আনছি বললেই তাকে ছেড়ে দেওয়া হবে? কোনই কি পরীক্ষা তাকে করা হবে না, কিছু না কিছু পরীক্ষা তাকে করা হবে। ওই পরীক্ষায় পাস করলে তার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। পরীক্ষা চলছে কি না? হারাম তো খান না, হালাল খান না, পরীক্ষা চলে নাই? এই যে জিকির, এই যে এখন বৈশাখ জিকির করতেন, কত নভেল নাটক পড়া পারতেন তাই না? সিনেমা দেখা পারতেন তাই না? গপ্প করা পারতেন তাই না? একটু ভালো মন্দ খায় একটু একটা বিড়ি মুখে টান দিয়ে একটু ঘুম পারতেন তাই না? পেপার দেখতেন তাই না? কত কিছু করা পারতেন, সব ত্যাগ করছেন না? পরীক্ষা না এটা? কষ্ট হয় না এটা? আগে তো হাফ প্যান্ট করে ফুটবল খেলতেন ফরজ তরক করে, এখন কি খেলেন? অন্ত খেলেন না। আগে তো গুলিস্তান সিনেমা হলে গেতেন, অন্ত যান না। মেলায় জীবনের অনেক চাওয়া পাওয়া সব বর্জন করছেন। পরীক্ষা না এটা? এর বদৌলতে ছাড়ছেন পাইবেন। সুবহানাল্লাহ। এর বদৌলতে আল্লাহ পাক বলেন যে অল্প কিছু সময় পরে আমার কাছে আসবা, অনন্তকালের সুখের জন্যে দুনিয়াতে সামান্য কিছু সময় কষ্ট মাইনে নিতে পারবা না। কিছু পরীক্ষা, অল্প কিছু পরীক্ষা। আমার ইব্রাহিমের মতো পরীক্ষায় যদি ভালাইয়া দিতাম, ওই বাদশাহ কি জানি নাম, নমরুদ, কি করছে? আগুন ধরাইছে, আগুন জ্বালাইছে, 3 মাইল পর্যন্ত আগুনের লেলিহান উপরে উঠছে। কাছে যাওয়া সম্ভব না, কাছে গেলে তো পুড়িয়ে যাব, আগুনে ফালানোর আগে পুড়িয়ে দেব। সেখানে আগুন জ্বালাইছে, ইব্রাহিম সাহেব দেখতেছে, শুনতেছে যে আগুনে তাকে ফেলা হবে। বিশাল চরক গাছ বানাইছে, সেই চরক গাছের মধ্যে উঠাইছে ঠিক, এখন চরক গাছ চলে না। শয়তান যায় বুদ্ধি দিচ্ছে, যুবতী মেয়েরা কিছু ওখানে যায় গেছে, কাপড় চোপড় ছাইরা দিয়া, ফেরেশতারা চলে গেছে। তারপরে চরক গাছ চড়া শুরু করছে। চরক গাছ চেনেন না? ঘুরে চরকি, চরকিতে নিয়ে তারা আগুনে ফালাই দিছে, আগুনে ফালাই দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পাইছেন নাকি? আগুনের মালিক কে? ওই আগুনের মালিক আগুন বলে, ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। হ্যাঁ, এই আগুন আমার ইব্রাহিমের প্রতি আরামদায়ক ঠান্ডা হয়ে আছে। আগুন রে এমন ঠান্ডা হয় না, আমার ইব্রাহিম কষ্ট পাবে। তুমি এমন ঠান্ডা হও, আমার ইব্রাহিম যেন একটু আরাম পায়, আরামদায়ক শীতল হয়ে যাও। নাহলে এমন ঠান্ডা হয় বরফে ইব্রাহিমের জামাই আলাইবি। এই আগুন হয়ে গেল ফুলের বিছানা, আর জ্বলল না। যে মালিক মালিককে ডাক করছে, ওই আগুনে পড়ার আগেই তো আমরা দৌড়িয়া পলাইয়া আরেক দেশে চলে যেতাম। এরকম পরীক্ষায় ফালাইলে পাশ হইতো নি, আমাদের ফেল। আমরা সবাই ফেল ডিভিশনে পাশ করতাম, সব ফেল। আখিরি জামানার নবী উম্মত আমরা, এইটুকি হলো পাস, এটুকি খালি পাস। কিছু কিছু পরীক্ষা তাও ফেল করবার চাই। কত নামাজ পড়ো, তাও ঠিক মতো পড়ো না। একটু জিকির করো, তাও ঠিক মতো করো না। এই সুদের কারবার করো না, তাও ঠিক মতো করো। হালকা হালকা কিছু পরীক্ষা, এই পরীক্ষা পাশ করলে তো দয়াল নবী যে বাকি মদিনাতুল মুনাওয়ারাতে শুয়ে আছে, হাসর ময়দানে দেখে 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 সব উম্মত গো চিনে চিনে বেশি নিয়ে যাবে। এত বড় সম্মান, এত বড় মর্যাদা, আর এত বড় সুযোগ, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। অতএব আখিরাতের জন্য দুনিয়া জলাঞ্জলি দেওয়া যাবে না,
আল্লাহু আকবার। হাত নামা। যে কোনো মূল্যে হোক দুই বেলা জিকির, যে কোনো মূল্যেই হোক দুই বেলা কোরআন শরীফ তেলাওয়াত, যে কোনো মূল্যেই হোক 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ। যে কোনো মূল্যেই হোক সুদ দেওয়া নেওয়া, কোনো হারাম উপার্জন যে কোনো মূল্যে হোক পরিত্যাগ করতে হবে। হারাম খাওয়া যাবে না, হারাম উপার্জন করা যাবে না। রিজিকের মালিক কে? আল্লাহরে ভয় করেন, রিজিক এসে যাবে। এদেশের মানুষ যদি আল্লাহকে ভয় করে কোরআন তেলাওয়াত বেশি বেশি করত, আল্লাহ পাক রিজিকের গ্যারান্টি দিবেন। সুবহানাল্লাহ। এদেশের মানুষ যদি সূরা দুখান, সূরা ওয়াকিয়া যদি পড়তো সবাই, বাঙালিরা সব ধনী হয়ে যেত। সুবহানাল্লাহ। হাদিস শরীফ আছে, যেই ব্যক্তি সূরা ওয়াকিয়া পড়বে আল্লাহ তার রিজিকের গ্যারান্টি দিবে। যেই ব্যক্তি মেসাক করবে, কোরআন শরীফ তেলাওয়াত করবে, নফল নামাজ পড়বে, ওই দিন অনাহারে থাকবে না। সুবহানাল্লাহ। মন ঠিক করতে হবে, ভিতরে দিল ঠিক করা লাগবে। মন দিল দিয়া যদি না হয়, কলব দিয়ে না হয়, তাহলে কাজ হবে না। ওই যে ফার্ম গেটের ওভার ব্রিজে বিভিন্ন জায়গায় বাঙ্গা বাসন নিয়া, বাঙ্গা থাল নেয়া, সারা দিন বইরা ফকির মিসকিন জিকির করে না? জিকির করতেছে আর পয়সা চাইতেছে, দিয়া যান বাই 2-4 আনা পয়সা, আমার আল্লাহ নবীজির নাম হইতেছে না, কয় না? ও সারা দিন আমার আল্লাহ নবীজির নাম, আল্লাহ নবীজির নামে ভিক্ষা দেওয়া যায়। আল্লাহ কি অতই গরিব যে ভিক্ষা দেওয়ার লাগবে? এত জিকির প্রত্যেক দিন কয়েক হাজার বার আল্লাহ আল্লাহ কইতেছে। একজন আল্লাহ কয়, আরেকজন হু কয়। আমি তো রাস্তা দিয়ে দেখছি। আমি এত জিকির, কলম খুলছে নি? জোরে কন। এত জিকির করে ও ভিক্ষা করে কেন? এত জিকির করে, সে তো এই ভিক্ষাবৃত্তি থেকে নিমিত্ত হইতে পারলো না। তার মানে আপনাকে জিকির করতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। আর সে ভিক্ষা করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মাসের কটা ভিক্ষা দেন। আমি 1 তারিখে বাসায় একজন চাইছে লা ইলাহা ইল্লাল্লাহ করে ভিক্ষা দেন। আমাকে তুমি এইটা বাদ দিয়া বাইতে বসে বসে জিকির করো, আর এ না এসে শুধু খালি ভিক্ষা ছেড়ে তোমার ডবল ভিক্ষা দেবো আমি। কি কারণ? আমি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর কইতেছো, এই নামটা ভাঙ্গে তুমি ভিক্ষাটা চাবি দেখে বাইতে লা ইলাহা ইল্লাল্লাহ করো, আর এনে সে খালি ভিক্ষা চাইও। ভাই আপনি তো দিবেন, মেলায় হালাল মুদ্রা তো আবার ভিক্ষা দিব না। আমি এটা ওর কোন ধরনের কথা? আমি তুমি ভিক্ষা করে বকাও দাও, কয় বকা দেয়, এক সাওয়াই দেয় না। মেলায় মানুষই করে, ভাই ভিক্ষা করো কে, কাম করে খাই পারো না, এগুলো কয়। আপনি নয় দিবেন, কিন্তু ওই হালাল তো আবার দিব না। আবু যাই তুই ভিক্ষা দিয়ে আসা। আল্লাহ আল্লাহ আল্লাহ। অন্তর দিল, এই দিল ভিতরে হৃদয়, এক কলব। মানিকগঞ্জ দরবার শরীফ, মানুষের কারবার করি মানে আত্মার কারবার করি, আত্মার ব্যবসা করি, আত্মার বিজনেস করি, মানুষের বিজনেস করি। সাপের ব্যবসা করে, অনেকে মুরগির ব্যবসা করে, অনেকে গাবতলী গরুর হাটের ব্যবসা করে, জাগার ব্যবসা করে। আমরা মানুষের ব্যবসা করি, মানুষের বিজনেস করি, আত্মার বিজনেস করি। আল্লাহ এবং আল্লাহ রসুলের, আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার বিজনেস আমরা করি। বাংলাদেশে কোনো না কোনো একভাবে কিছু শান্তির বাতাস প্রবাহ হবে ইনশাআল্লাহ তাআলা। মারামারির পক্ষে আমরা না, রক্তপাতের পক্ষে আমরা না। রক্তপাত করে কোনদিন সমস্যার সমাধান হয় না। আমেরিকার নেতৃত্বে ইসরায়েল গাজাবাসীদেরকে মাইরা শেষ করছে, প্রায় 52,000 মানুষ মারছে। সমাধান কি হয়েছে? জীবনেও সমাধান হবে না, রক্তপাত হবে। সমাধান হওয়ার একটা হলোই ওয়াইন তাইফাতানিন মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা, সন্ধি করে দাও, ভালোবাসা প্রতিষ্ঠা করো, ভালোবাসা প্রতিষ্ঠা করো। তাই হলে পরে এটাই সবচেয়ে বড় বিজয় হবে। আন্নাসু মাআদিনু কামাআদিনিজ যাহাবে ওয়াল ফিদ্দা, মানুষ স্বর্ণ রূপার খনির মতো একসাথে থাকবে। মানুষ মানুষে মারামারি করবে কেন? শিয়াল কুকুরে কামড়াকামড়ি করে,
কুকুরে কুকুরে ঝগড়া করে, মানুষ মানুষে কেন ঝগড়া করবে? তার মানে মনুষ্যত্ব হারিয়ে ফেলছে। মনুষ্যত্ব কোথায় থাকে? তার অন্তর, তার হৃদয়, তার কলবের মধ্যে শয়তান সদানিয়ত সবসময় ওয়াসওয়াসা দেওয়া শুরু করে। সে মারামারি বাজায় দেয়, কিলাকিলি বাজায় দেয়, অশান্ত সৃষ্টি করে, রক্তপাত বাজায় দেয়, খুনাখুনি বাজায় দেয়, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বাজায় দেয়। স্ত্রী মারে স্বামীকে, স্বামী মারে স্ত্রীকে, 6 খণ্ড করে 12 খণ্ড করে। আপন মেয়ে মানুষ নিজের সন্তানকে হত্যা করে ফেলে। এই সব কিছুই নির্ভর করে তার আত্মা যখন অশান্ত হয়ে যায়। এই আত্মাকে পরিশুদ্ধ করার জন্যে আত্মিক অনুশীলনের দরকার। আত্মিক অনুশীলন আত্মার কথা ছাড়া হবে না। আত্মার কথাগুলি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। 100% শিওর আপনি আল্লাহর জিকির করেন, একবার জিকির করবেন, একটা করে আলো ভিতরে ঢুকবে। সুবহানাল্লাহ। একবার আল্লাহ বললে 4টা আলো ভিতরে ঢুকবে। কারণ আল্লাহ লিখতে 4টা শব্দ, 4টা অক্ষর, 4টা অক্ষরে একটা শব্দ। তা আল্লাহ এটা ইসমে জাত, লিখতে 4টা অক্ষর, প্রত্যেকটা অক্ষর এক একটা করে নূর। 4টা নূর আলো ভিতরে ঢুকলো। লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে কতগুলো অক্ষর? সবটা প্রতিটা অক্ষর একটা করে আলো, নূর। তাহলে আমরা ভিতরে লাইট ঢুকতেছে, রেডিয়েশন হচ্ছে, রেডিওথেরাপি হচ্ছে, 30 কোটি কোটি সেলের মধ্যে জিকিরের আলো লাইটিং হচ্ছে। অতএব আপনি মানুষটা আলোযুক্ত হয়ে যাবেন গা। আলোযুক্ত মানুষটা অন্ধকারের কাজ তো করতে পারে না, সে তো কখনো খুন করতে পারে না। এটা অটোমেটিক আল্লাহর জিকির করবেন, অটোমেটিক পরিশুদ্ধ হয়ে যাবে। এই পরিশুদ্ধ মানুষের কথায় আল্লাহ পাক বলেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। সুবহানাল্লাহ। প্রশান্ত সহি অন্তর নিয়ে আল্লাহর কাছে দাঁড়াইতে হবে, যাইতে হবে। এই জন্য আল্লাহর জিকির করলে ভিতরে লাইটিং হয়, আলো হবে, পরিশুদ্ধ হয়ে যাবেন মানুষটা, ভিতরে মানুষ সুন্দর হবে। আপনার অলক্ষ্যে কাজ হবে। চোখ যদি বাঁধা দেন, চোখ যদি বাঁধা দেন, অমাবস্যার রাত যদি হয় এবং যদি পাট ক্ষেতের মাঝখানে থাকেন, চোখ বান্ধা অমাবস্যার রাত এবং পাট ক্ষেত, কি পরিমাণ অন্ধকার। সেখানে যদি কালা বিলাই যদি হারাইয়া যায়, তালাশ করে ভাই বৃদ্ধি বিলাই, একটা কালা বিলাই, তার মধ্যে পাট ক্ষেত, তার মধ্যে চোখ বান্ধা, তার মধ্যে যদি অমাবস্যা থাকে, বিলাই হারাই গেলে পাই বৃদ্ধি কেরা কেরা পাইবেন? লাইট নেই, অমাবস্যার অন্ধকার। শুনেন, বিলাই পাইতে না পারেন, একটু গুড় যদি মুখে নেন, চিনি যদি মুখে নেন, মিঠা লাগবে নি? মিঠা ঠিকই লাগবে। বিলাই পাইবেন না, তবে মিঠা লাগবে ঠিক। চোখ যদি বাঁধে দেন এবং অমাবস্যার অন্ধকার যদি হয়, পাট ক্ষেতের মাঝখানে যদি হয়, একটা সাবান যদি আপনার হাতে দেওয়া হয়, একটা শার্ট যদি দেওয়া হয়, শার্ট বা প্যান্ট, এটা পানি যদি দেওয়া হয়, তাহলে এটা যদি ঠিক মতো যদি ধন পরিষ্কার হবে কিনা? পরিষ্কার হবে। বিলাই পাইতে না পারেন, সাবান দিয়া শার্ট দিলে শার্ট পরিষ্কার হয়ে যাবে। আর চিনি যদি খান, মিষ্টি ঠিকই লাগবে। বিলাই না পান, মিঠা তো লাগছে। তো জিকির তো তাই, চোখ বান্ধা দেন, অন্ধকার যদি হয়, পাট খেতের মাঝখানে বসে থাকেন, আল্লাহর জিকির যদি করেন, মিঠা ঠিকই লাগবে। জোর গো সুবহানাল্লাহ। জিকির চালিয়ে যান। আপনি করবেন জিকির, জিকিরের কাম কি, এটা তো আপনার চিন্তা না, ওটা হলো জিকিরের মালিকের চিন্তা। কি চিন্তা? আনা জালি সুম্মান যাকারানি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার বান্দা যখন জিকির করে, আমাকে ডাকে, আমি তখন তার সামনে হাজির হয়ে যাই। আমার বান্দা যদি মনে মনে আমাকে ডাকে, আমার অন্তরে কুদরতি দিলে আমার বান্দাকে আমি স্মরণ করি, আমার বান্দা যদি কিছু সংখ্যক মানুষ নিয়ে যদি আমার জিকির করে, আমাকে ডাকে, তাদের চেয়ে উত্তম ফেরেশতাদের মাহফিলে আমার বান্দার কথা আমি স্মরণ করি। আমার বান্দা যদি আঘাত আসে,
আমি আল্লাহ পাক এক হাত যাইতাম আর তার দিকে যদি বান্দা এক হাত আসে, আমি যাই 2 হাত। আমার প্রেমে পাগল পারা হয়ে বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমার কুদরত এত গরিব হয়ে যায়, আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যাই। তাহলে পরে জিকির করলে কিছু ফায়দা আছে না নাই? জিকির যখন করে শয়তান ধোঁকা দেয় না, আর জিকির যখন করে না শয়তান তখন ধোঁকা দেয়। জিকির চলতেই থাকে, শয়তান কয় আমি সমুদ্রে যাইতেই থাকি। সুবহানাল্লাহ। জিকির চলতেই থাকে, শয়তান সমুদ্রে যাইতেই থাকে। আবার যখন জিকির করেন না, শয়তান বলে ঘুরাইলাম। অতএব যতক্ষণ পর্যন্ত শ্বাস চলে টানতে আল্লাহ ছাড়তে হো, যেরকম শ্বাস চলে জিকির চলবে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। বসে থাকো জিকির করো, দাঁড়িয়ে থাকো জিকির করো, কাত হয়ে শুয়ে থাকো জিকির করো। এই নিঃশ্বাস যতক্ষণ চলে ছাড়ো আর টানো, আমি আল্লাহ রব্বুল আলামিনের জিকির চালিয়ে যাও। ওয়াযকুর রাব্বাকা ইযা নাসিতা। বান্দা যখন ভুলে যাও, স্মরণ থেকে যখন ভুলে যাও, সাথে সাথে আমি আল্লাহকে স্মরণ করো। যেরকম সুবহানাল্লাহ। এই জিকিরের দাওয়াত মানে শান্তির দাওয়াত, মানে পিসাবেন না, এটা মুসলমানের যে আল্লাহরে বিশ্বাস করে তার জিকির, সুবহানাল্লাহর জিকির। আমি কি কোনো শিরক বেদাতের কিছু কইছি যে আমার সাথে মারামারি করবেন? মারামারি বাঁচছে কি না? মারামারি বন্ধ করতে চাই, সুবহানাল্লাহ। যুদ্ধ চাই না, যুদ্ধ চাই না। ও ভাই, ভয়কে মোরা জয় করিব হেসে, গোলাগুলির গুলিত নয় গভীর ভালোবাসে, সুবহানাল্লাহ। ওইটা খালি বললেন, ওইটার দর্শনটা শুনলেন না, দর্শনটা শুনলেন না। যাবার আগে কিছু বলে গেলে না, নীরবে শুধু যাবার আগে বইলা গেলা, কিছু বলে গেলে না। আরে কত কিছু বলে গেলে কোনো কিছু না বলে, সুবহানাল্লাহ। এই দর্শন কি দর্শন? কত কিছু বলে গেলে কোনো কিছু না। মানুষ যখন দর্শনকে হারিয়ে ফেলছে, সে তার স্বকীয়ত্ব হারিয়ে ফেলছে। মানুষ যখন দর্শনকে হারিয়ে ফেলছে, তখনই একমাত্র মারামারি কাটাকাটি সে শুরু করে আসছে। সে জানে না কাকে সে কূপ দিল, সে জানে না কাকে সে গুলি করে মারলো। একটা মানুষ তৈরি করা কি যেমন তেমন ব্যাপার। যারে তুমি গুলি করো, মনে রাখো নিউটনের গতিসূত্র, বিজ্ঞান পড়ো তো নাই কিছু। এভরি অ্যাকশন মাস্ট হ্যাভ সাম রিঅ্যাকশন ফ্রম দ্য অপোজিট ডিরেকশন উইথ দ্য সাম ফোর্স। গুলি করে আঘাত করছো, ইট উইল কাম ব্যাক ইউ আনটু ইউ ইন এ সোনার টাইম। ওয়েট এন্ড সি। দেখো এই গুলির আঘাতটা তোমার জীবনে একদিন ব্যাক করবে, আর এই চাইনিজ কুড়ালের আঘাতটা তোমার জীবনে ব্যাক করবে। ছোট্ট একটা ঘটনা। এক বাদশার আমলে একটা ছেলেকে ওই সে শিরচ্ছেদ করার হুকুম করেছে। তার মা এসে বহু কাঁদছে যে বাদশা আমার ছেলেটাকে মাফ করে দেন, ও তো ভুল বোঝাবো যে ও দুষ্টা করে নাই, কিন্তু বাদশা জল্লাদকে হুকুম দিছে আর গলাটা কেটে দাও। তো ছেলেটা ন্যায়ভাবে একটা কথা বলছিল সেই বাদশাকে, বহু আগের ঘটনা। সেই জন্য বাদশা রাগ হয়ে জল্লাদকে হুকুম দিছে গলা কেটে দাও। গলা কাটাই হলো না। গলা কাটার পরে রাজদরবারের মানুষরা সবাই মিলে তার মাথাটাকে নিয়ে লাইট বল খেলছে। এরকম অপমান বেজ্জিতি করছে। মা তো সহ্য করতে পারে নাই, হাত উঠাইছে, অত্যাকে দাওয়াতে মাজলুম, অত্যাচারিতের বদ্ধ থেকে তুমি তোমাকে হেফাজত করো।
যেহেতু অত্যাচারিত ব্যক্তি আল্লাহ লা হাজাব, মাঝখানে কোনো পর্দা থাকে না, যা বলে কবুল হয়ে যাবে। মা দোয়া করছে, আল্লাহ আমারই সন্তানটাকে নিরপরাধ সন্তান, সত্য কথা বলার জন্য তার শিরচ্ছেদ করা হলো, আর তার বাদশার হুকুমে তার মাথাটাকে তারা লাইথে বল খেলে। আল্লাহ দোয়া কবুল করো, এই বাদশার মাথা দেয়া মানুষরা যেন কোন একদিন বল খেলা। দোয়া কি জমিন আছে না আল্লাহর কাছে চলে গেছে? দোয়া আল্লাহর কাছে চলে গেছে। এরপরে কি হলো, বাদশা তো আর বাঁচবো না পৃথিবীর বুকে, বাদশা মারা গেছে। মারা যাওয়ার পরে তার বিশাল রাজ দরবার, সেই এক নদীর তীরে বিশাল প্রাসাদ, আরামায়েশ করে ওখানে তাকে ওখানে মাটি দেওয়া হয়েছে। বেশ অনেক বছর পরে নদীতে ভাঙতে 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 তার রাজ দরবারও ভেঙে গেছে। আর বাদশার তো হাড্ডি গুড্ডি, মাথার যে খুলি আছে খুলিটা তো হাড় থেকে আলাদা হয়ে যায়। মাথার খুলিটা ওই পানির মধ্যে, খুলিটা তো পাতলা বলের মতো, ওটা তখন ভাসতেছে। আর হাড় তো আর ভাসে না, তলে যা মাথার খুলি তো ভাসে। এখন এটা ভাসতে ভাসতে নদীতে ভাসতে ভাসতে বহু দূর চলে গেছে, অনেক দূর গ্রাম এলাকায়। ওখানে নদীর পার একটা মাঠ ছিল, খেলার মাঠ ছিল। সেই মাঠের মধ্যে কিছু পোলাপান বল খেলতেছিল। একজনের লাঠিতে সেই বলটা যা পানির মধ্যে পড়ছে। বলও তাকে দেয়া যে এখানে সাদা আর একটা বলও দেয়া যা, বলও নিয়ে এসে বাসার মাথার বল খুলি, এই খুলিটাও সাথে নিয়েছে। তো সবাই আনন্দ করে কয় কি, কয় বলও খেলি, এটাও যেন বলের মতো, এটাও খেলি। শেষ পর্যন্ত বল থেকে মাথার খুলি লাগতেছে, লাইতে লাইতে বল খেলতেছে। বহু আগেকার মুরব্বী ছিল 2-3 জন বসা, কয় তোমরা মাথার খুলি কোল থেকে পাইলে? এটা তো রাজ দরবারে সেখানে ভেঙে গেছে, কবর শুনছি, এরা তো মনে হয় যে বাদশার মাথার খুলি। আমরা তো ঘটনা জানি, এক মহিলা ওই বাদশার বদদুয়া করছিল, তার মাথার খুলিতে জানিয়ে বল খেলে মানছে। পরে খুসটুস করে দেখা গেল এই বাদশার মাথারই খুলি। ওই ছেলেবেলেরা বল খেলাইছে, সেটা আলোড়ন সৃষ্টি। শেষ পর্যন্ত সবাই নিয়ে মাথার খুলি নিয়ে আবার সসম্মানে নিয়ে আবার কবরে দিয়া থুইছে। কিন্তু বল তো খেলছে একসুট, কথা ঠিক রাখা, খেলছে। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যেই ব্যক্তি আমি আল্লাহর মনোনীত ওলি ব্যক্তির সাথে বেয়াদবি করে, আদাওয়াতি করে, দুশমনি করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে দে। কাজে যারা যারা জিকির করেন, হারাম থেকে হেফাজত হয়েছেন, ধৈর্য ধারণ করেন, নিঃসন্দেহে সবারই আল্লাহর ওলির দপ্তরের নাম লেখা গেছে। চিচ্চা সাবিরের তরিকার আদনা একটা মুরিদ হোক, আল্লাহর জিকির ফিকিরে মশগুল যারা থাকে, তাদের সাথে সামান্য বেয়াদবি আচরণ করলেও খবর কিন্তু আছে, বহু দেখা গেছে, অনেক অনেক প্রমাণ আছে। এটা খুব সাবধান। এই তরিকা হলো চিশতিয়া সাবিরের তরিকার অত্যন্ত জজবাপূর্ণ মানুষ ছিলেন আলাউদ্দিন সাবের কালী রহমতুল্লাহ। হিমালয়ের পাদদেশে কালিয়ার শরীফ, হিমালয়ের পাদদেশে কালিয়ার শরীফ, ওখানে আলাউদ্দিন সাবের কালী রহমত আমাদের তরিকার যিনি মুরব্বী, খুব জজবাপূর্ণ, খুব গরম তবিয়তের মানুষ ছিলেন তিনি। ওখানে তার মাকবার, তার কবর, আশেপাশে কেউ থাকতে পারে না, এখনো গরম হিট লাগে। অনেক দূরে দূরে যা মানুষ যা থাকে, যারা দেখে থাইকাইছে হেরাই আমার কাছে করছে। পর আমি যাওয়ার নিয়ত করছি ওই হিমালয়ের পাদদেশে, হিমালয়ের একটু কাছে, ওখানে তিনি সমাহিত আছেন। আলাউদ্দিন সাবের কালিয়ার শরীফ, সেখানে হিমালয়ের পাদদেশে কালিয়ার শরীফ। উনি সাবের, তার মানে ধৈর্যশীল, আলী আহমদ সাবের নাম ওনার ছিল। উনি ওনার শাইখের দরবারে ছিলেন, ওই লঙ্গর খানায় কাজ করতেন, আড্ডি মাড্ডি জুইটা আইটা আটা কাটা কিছু খাইয়ে খাইয়ে জীবনটারে উনি চালাইতেন। 12 বছর এক নাগারে তিনি কাম করছেন পীরের দরবারে। তিনি এই এরপর তার বাপ আইসে, কিসের এক পীরগিরি করে, আমার পোলা এসে খেদমত করে, খাইবার পায় কি না পায়, এরকম চিকুন মেরা হয়ে গেছে গা। ওনার চোখের দিকে তাকান যাইতো না,
চোখে তো আলো আরো দীপ্তি ছিল। আলাউদ্দিন সাবের কালী রহমতুল্লাহ বাড়িতে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে পোলারে কইছে যে ঠিক আছে নিয়ে যান আপনার ছেলে। নিয়ে গেছে, হ্যাঁ বিয়ে করাইছি। হে হলো মজ্জুব হালাতের মানুষ। বিয়ার ঘরে গেছে, যাওয়ার পরে ওনার বিবি জিজ্ঞাসা করতেছে, উনি জিজ্ঞাসা করছে, এই তুমি কে? হয় আমাকে আপনি চিনেন না? আমি তো আপনার মাসুকা, আপনার অর্ধাঙ্গিনী। যেই কইছে এই কথা, উনি আল্লাহর এসকে একটা চিৎকার দিচ্ছেন। দেওয়ার পরে প্রচন্ড গতিতে ওই মেয়া বিয়ার ঘর থেকে আইজও গেছে, কাইলো হাওয়া হয়ে গেছে, আর তারা তালাশ করে পাওয়া যায় না। এরপরে আসার পরে ওনার পীরের সাইকের দুটি ছেলে, একটা ছেলে জানি কি কথা কইছে ওনারে, উনি গরম নজরে তাকাইছে ছেলের দিকে, পইরা মারা গেছে। আরেকজনে সে কি জানি কইছে, ওরাও মারা গেছে। পরে বলছেন যে আলাউদ্দিন তুমি সাবের তুমি কি একটা কাজ করলা, আমার দুইটা সন্তানই। কয় হুজুর আমি তো বুঝতে পারিনি। এইরকম মানুষ ছিলেন এই তরিকতের জিনিস। বলবেন যে চোখের চাউনিতে মানুষ মরে? হ্যাঁ, বিজ্ঞান বিশ্বাস করেন না? বিজ্ঞান আবিষ্কার করছে চোখের চাউনিতে মানুষ মরতে পারে। এখন বিজ্ঞান বিশ্বাস করে ভিতরে যে এসক এবং চিৎকার, এই চিৎকারে মানুষ হাওয়া হয়ে যেতে পারে। এখন বিজ্ঞান আবিষ্কার করে ফেলছে এটা একটা রে, এটা একটা রে। মানুষের 30 কোটি কোটি সেল, তার একটা এমন একটা গতি আসে যে গতির রে তার ধাক্কা লাগলে ভাইব্রেশন হয়ে নাকের মধ্যে দিয়ে ঢুকে লোকটা মারা যেতে পারে এবং হাওয়া হয়ে যেতে পারে। এটা এখন বিজ্ঞান আবিষ্কার করছে। এতদিন বিজ্ঞান আবিষ্কার করতে পারে না। বিজ্ঞান আবিষ্কার করছে এক দেশে থেকে আরেক দেশে মানুষ ট্রান্সমিটেড হয়ে যায়, সে কথাবার্তা বলতে পারে। এখন আবিষ্কার করে ফেলছে। কাজে আগের দিনে ওলি দিনে যত কারামত যা কিছু বিজ্ঞান আবিষ্কার করছে, এটা সত্য সঠিক। জোরেগঞ্জ সুবহানাল্লাহ। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, আসেন কোরআনুল কারীমে 4 জায়গার মধ্যে বায়াতের কথা, হাদিস শরীফের 40 জায়গার মধ্যে বায়াতের কথা রয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। মেশকাত শরীফ প্রথম খণ্ড পড়ে দেখেন, বুখারী শরীফ প্রথম খণ্ড পড়ে দেখেন, কোরআন শরীফের 4 জায়গার মধ্যে পড়ে দেখেন। আত্মশুদ্ধির বায়াত, কাউকে সেজদা করবেন না তার বায়াত, কাউর কাছে চাবেন না তার বায়াত, অন্য কাজের প্রতিরোধ গড়ে তুলবেন তার বায়াত, জিহাদ করবেন তার বায়াত, জানমালকে বাজি রাখবেন তার বায়াত। অনেক প্রকার বায়াতের কথা রয়ে গেছে। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে রুহের আত্মার জগৎটাকে সঠিক করার জন্য সেই বায়াত করে আত্মশুদ্ধির ব্যবস্থা করে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত জানা, মানা, বুঝার বিশ্বস্তমার আয়োজন করা হয়েছে ডিসেম্বর মাসের 24, 25, 26 তারিখে। যেরকম সুবহানাল্লাহ। আজকে ঢাকা কেন্দ্রিক যারা এই প্রতিনিধি এই সম্মেলনে, সেই সঙ্গে যারা দূর থেকে যারা আসছেন, তারাও দু একটি কথা তারা বলবেন। এখানে তবরকের ব্যবস্থা করা হয়েছে। আমাদের মাহফিল চলবে, সন্ধ্যাবন্ত মাহফিল চলবে ইনশাআল্লাহ তাআলা। আর মাসে হতে একটাবার আপনারা এখানে সময় দেন, কথা ঠিক না? সময় দেন। যতক্ষণ পর্যন্ত থাকেন ততক্ষণ পর্যন্ত সওয়াবের মিটার উঠতেই থাকে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যদি চান, হে আল্লাহ হায়াত বাড়িয়ে দাও, তাহলে আল্লাহ আপনার হায়াত কমাবে নাকি? আল্লাহর কাছে চাইলে পায় না মানুষ, কোন প্রমাণ আছে নাকি? চাওয়ার মতো চাওয়ার লাগে যে আল্লাহ আমার হায়াত বাড়িয়ে দাও, আমার সুস্থতা করো, আমি যেন তোমার দিনের দাওয়াতের কাজ যেন করতে পারি। হ্যাঁ, না আপনি চাইবেন কি আল্লাহ হায়াতটা বাড়িয়ে দাও? আমি তো একটা লোন করছিলাম, বাসা থাকতে থাকতে 4 তলা বিল্ডিং করে দেখতাম, এই আমার পোলাপানরা খাইতো। এখন এইটা কবুল হইবার পারে না পারে আমি তো জানি না, কিন্তু বান্দা যদি সৎ নিয়ত করে আল্লাহ ঠিকই তা কবুল করে। সৎ নিয়ত করেন, আল্লাহ আমি একটা মসজিদ করবো, একটা মাদ্রাসা করবো, এলাকার বীজ করবো, একটা কালবাট করবো, একটা মানুষকে উপকারের জন্য করবো। এটা আল্লাহ আমার সুস্থ করো, তোমার দিনের দাওয়াত তাবলীগের কাজ করব, জিকিরের দাওয়াত দেব, নামাজের দাওয়াত দেব, মানুষকে অন্যায় অবৈধ করে সেটার থেকে মানুষকে ফেরানোর দাওয়াত দেবো। আল্লাহ আমার সুস্থ করো, তুমি ঠিক আল্লাহ সুস্থ করবো। আল্লাহর কাছে দোয়া করে। আর অনেকে আছে যে দাড়ি চুল পাকছে, নিজের জীবনের শক্তি হারিয়ে ফেলছে। আল্লাহ দাড়ি পাকছে, চুল ভেঙে গেছে, শক্তি পাই না, আর কয়দিনই বাবা আসু, আমি তো একটু গিয়ে জীবনে আর মনে বেশি দিন বাঁচবেন না আর কি। এর কোন ধরনের কথা? আপনি বেশি দিন বাঁচবেন কি বাঁচবেন না আল্লাহ পাক ভালো জানেন না, আপনি ভালো জানেন। আল্লাহ বলো যার হাতে জীবনের মালিক, যার হাতে হায়াতের মালিক। সৎ নিয়ত করেন, এ গুড আইডিয়া ডাজ নেভার ডাই। সৎ নিয়ত করেন, এটা মরবে না। যেরকম সুবহানাল্লাহ।
সৎ নিয়ত করে নদী পাড়ি দিয়ে গেলেন, আল্লাহ তোমার নামের ভরসা নদী পাড়ি দিলাম, ডুবি না জানি, ডুববেন না, মন শক্ত করে ভালান। আমরা সৎ নিয়ত করছি না, 5 কোটি মানুষের টার্গেট নিয়ে কথা শক্তি নিয়ে মাঠে নামছে, ইনশাআল্লাহ তাআলা হয়েই কিন্তু যাবে ইনশাআল্লাহ তাআলা। এ কথা বিশ্বাস করেন কে কে? আল্লাহু আকবার, হাত পামান। এর জন্য পূর্ব শর্ত কিছু আছে। পীর ভাই সবচেয়ে কিলাগিলি করবেন, মানুষ বাড়বো খালি দিন দিন। তাহলে পরে আল্লাহ বলে যে ভদ্র তাদের রেজেকে বাড়িয়ে দিই। দুনিয়া বাড়ান, সম্পর্ক সুসম্পর্ক করেন, বাড়াইতে চান সুসম্পর্ক করেন, সুবহানাল্লাহ, ভালোবাসেন, সম্মান করেন, শ্রদ্ধা করেন। ডাক দিয়ে একটা পান খাওয়ান, জর্দা বেশি করে দিন, যদি ঘুরাতে বইরা যায়। আমার একদম দিছিল, আমি যে পড়ছিলাম কোন সময় আমি নিজেই চাই না, পরে যে মাথায় পানি টেনি ডালে আব্দুল খালিক দর্জির দোকানে কি যে কান্দাকাটি শুরু হয়ে গেল। আমি তো পান খাইতে পারি না, আর জর্দা তো খাইয়ে পারি না। এই পরে এই খালিক দর্জিরে জর্দা জোরে খায়, হেরে দিছে আমারে, আর জর্দা জোরে খাই না, হেঁটে দিছে হেরে। তা আমি মুখে না চাবিয়ে খাইছি, কয় এটা নেন, হেঁটে দিছে আবার। খালি দেখলাম যে কি যেন একটা ঘুরে নিয়ে দিল, পরের টুকার কয়ে পারব না। এই তো ডাক দেন না, বিস্কুট খাবার, নাহলে বা তার খোঁজ খবর নেন, কেমনি কেমনি কি বিষয় বৃত্তান্ত, কেমনে বাড়িটা চলে, কি চাইবেন না। যদি চান গরিব হয়ে যাবেন, মনে থাকবো, চাইলে গরিব হয়ে যাবেন। চাইবেন কার কাছে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। চাইবেন আল্লাহর কাছে। আল্লাহ আবার কি বলছেন? কোরআন শরীফ খোলেন, যে অভাবী চায় না, দেখলে মনে হয় অভাবী, আল্লাহ পাক বলছেন তাকে দাও, দান করা সবচেয়ে উত্তম। যে চায় না কিন্তু খুঁজ না দেখো যে অভাবী, এই মানুষকে খুঁজ করে দাও। যে চায় তারও দাও, ওয়াম্মা চাইলে ফালা তানহা। কিন্তু যে চাইলো এটা তার জন্য ঠিক না, তার খালি চাওয়ারই অভ্যাস হয়ে যাবে। চাইবো সে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তাকে দেওয়ার উপায় উছিলা করে দিবে। সুবহানাল্লাহ। একজনকে সম্মান করেন, শ্রদ্ধা করেন, 10 টাকা বাঙ্গেন, 20 টাকা দেন কাউরে, আল্লাহ কত দিবেন আপনাকে? 1 টাকা দিলে কয় টাকা দিবেন? 1 টাকা দিয়ে মানজাবিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। 1 টাকা দিলে 10 টাকা পাইবেন, বিশ্বাস হয়? যেহেতু 10 টাকা দিছেন, আল্লাহ তো ঘরে বিছানার উপরে আপনাদের 100 টাকা দেন, এই জন্য বিশ্বাস হয় না, নাকি কোন? আল্লাহকে দিবেন। আল্লাহর দেওয়ার কায়দা হলো আপনাকে রিজিক বাড়াইয়া দিব, আরেক জায়গা থেকে আসার ব্যবস্থা আল্লাহ পাক করে দিবে। মরুভূমির মধ্যে পানির ব্যবস্থা কে করলেন? মরুভূমির মধ্যে হযরত ইসমাঈল আলাইহিস সালামের পায়ের আঘাতে আল্লাহ পাক জমজম কূপের ব্যবস্থা করে দিলেন, অফুরন্ত পানির ভান্ডার। এটা পানি নয়, এটা হলো মানুষের হলো খাবার। জোরে কোন সুবহানাল্লাহ। যে আল্লাহ রব্বুল আলামিন সাফা মারওয়া পাহাড়ের মাঝখানে মরুভূমির মধ্যে পানির ব্যবস্থা করতে পারলেন, ওয়াকা আইমিন দাবাতিন লা তাহমিলু রিজকাহা, ওই আল্লাহ রব্বুল আলামিন কি আপনারা আমার খাবারের ব্যবস্থা করতে পারেন না? পারেন কিনা? বিশ্বাস হয়? সেখানে পানির ব্যবস্থা করেছেন। শুধু তাই না, অফুরন্ত পানির ভান্ডার। এই পানির সংযোগ কোত্থেকে পৃথিবীর কেউ জানে না। আমার মনে হয় এটা মানে সেই হাউজে কাউসারের জান্নাতের মধ্যে যে বিসমিল্লাহির রহমান লেখা আছে এক বাক্সে, ওই বাক্সের বিসমিল্লাহির রহমানের মিমের যে ন্যাঞ্জা আছে না, ওই ন্যাঞ্জা থেকেই জমজমের পানিটা টামুন হয় যে কোন যুগ টুক আল্লাহ মনে কইরে দিচ্ছে, কারবার মনে হয় ওন থেকে ঘটাইছে। যাহা কিছু পৃথিবীর আছে তাহা জান্নাতের কিছু নিদর্শন আছে, কোয়ালিটি বেশ কম। এই খেজুর জান্নাতেও আছে, এই দুধ জান্নাতেও আছে। এই দুধ বাংলাদেশে নাই,
নাই আপনার কাছে? মধু আছে না? মধু আছে, দুধ আছে, পানি আছে, সবই আছে। তারপরে জান্নাতে হুর আছে, পৃথিবীর বুকে তো হুর আছে। কত সুন্দরী মেয়ে লোক আছে না? লেবাননের সবচেয়ে সুন্দরী বেশি, ইরানিরা সুন্দরী বেশি, তারপরে সৌদিরা সুন্দরী বেশি। এরা তো হুরের মতো, কথা ঠিক কিনা? তবে জান্নাতের হুর আর এটা তো পার্থক্য আছে, আছে না? তারা হলো আয়নার মতো, গ্লাসের মতো। একটা হুর যদি খালি উকি দিত, আপনি আমি পাগল হইয়া গুলিস্তান দিয়ে ঘুরত। এই তাল্লাই সমস্ত আশা টাশা দেখে আল্লাহ তুইছে। তো সেই বিসমিল্লাহির রহমানির রহিমের কিছু নেনজা আমার মনে হয় যে ওই জায়গায় আল্লাহ মনে হয় তো হুরাইলো না, বেরেল কি বেরেল হায় রে উঠতেছে। আরে বিশাল একটা পুকুর সেচলে পুকুর শেষা হয়ে যায়, আর জমজমের এই পানি এটা শেষ হলো না। এবং এই পানি উপরে উঠে নাই। বাদশা তার 4 তলা 5 তলা বাড়িতে পানির লাইন নিতে চাইছে, ওখানে পানি যায় নাই, ওখানে পানি উঠে না। ওই যে উপরে দেয় না 4 তলা 5 তলা বাদশার বাড়ি, ওখানে জমজমের পানি ওঠানোর ব্যবস্থা করছে, পানি উঠে না ওখানে। এটা জানেন না আপনারা? ওই লোটা দিয়ে পানি বেড়ে উপরে নেয়, খাওয়ান না। এই পানি কোথাও উপরে উঠে না পানি। সুবহানাল্লাহ। এই পানিতে ওযু করা জায়েজ নাই। এই পানি খাওয়া হলো মুস্তাহাব। আল্লাহর নবী দাঁড়িয়ে খাইছে, এটাও সুন্নত। সুবহানাল্লাহ। তাহলে কত পবিত্র! এই পানি যে খাবে তার ক্যান্সার সাইরা যাবে। এই পানি খাইলে, আমি একদিন প্রথম যায় এই পানি অনেক খাইছি, খাওয়ার পর আমি পেট বিষ করতেছে। আমি বলি জমজমের পানি খাইলে তো পেট বিষ হয় না। পর আমি এটা রিসার্চ করলাম, রিসার্চ করতে করতে হাদিসের মধ্যে পেয়ে গেলাম যে জমজমের পানি খাওয়ার পরে পেটে যদি কোনো রোগ থাকে তাহলে পেট ব্যথা শুরু করবে, পেটের থেকে সেটা বাইর করে দিবে একবারে। মানে পানির সামনে কিছুই টিকবে না। কারণ এই দেশ থেকে গেছি আমরা তো ভেজাইলা জিনিস খাই, পেটে তো রোগ। পরে খাওয়ার পরে যে খাইলাম তারপরে যেমন ঠিক, পয়লা বেলা খালি পেট বিষ করতে হবে, পেট ক্লিয়ার হয়ে যাবে। পেটে যত টক্সিন সব শেষ। এটার গ্র্যাভিটি হলো 560 ফুট ভ্যালু। যেরকম সুবহানাল্লাহ। তার মানে 2টা খেজুর আর জমজমের পানি একটা মানুষ বেঁচে থাকার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। কি আল্লাহ করে দিছি! ইসলামের যত অনুপান, যা কিছু কত সুন্দর, কত ভালো, কত সাবলীল। মক্কা শরীফ মদিনা শরীফ বাথরুম ল্যাট্রিন টয়লেটে যায় দেন আপনি ভাত খাইয়ে পারবেন। এ পরিষ্কার কে রাখে? মহান মাবুদ রাখে। মদিনাতুল মুনাওয়ারা, মসজিদ নববী, আতরের গান, কত মানুষ কাজ করে, কত মানুষ পরিষ্কার করতেছে। আমি গেছিলাম ওই যে কক্সবাজার, ওখানে ওই যে কি ওদিকে কি মন্দির না কি থাকে দিদি, হ্যাঁ স্বর্ণ মন্দির, বৌদ্ধ মন্দির। হ্যাঁ বৌদ্ধ মন্দির, স্বর্ণ মন্দিরে গেছিলাম। বৌদ্ধ মন্দিরে গেলাম আর কি। ওখানে তা ওখান তার গৌতম বুদ্ধ নাই, তার কয়েকটা কেশ আসলো, কয়েকটা চুল ছিল। তোমার আমাদের দেশের সরকার ওটা থাইল্যান্ডে আলাগো ওদেরকে যেমন দিয়ে দিছে আর কি। ওনার মূর্তিটা দেখলাম আর কি, কিভাবে বসা আছে, ধ্যান করতে কেমনে ধ্যান, কোন আসন, পদ্মাসন, শবাসন, ভুজঙ্গাসন, হাতটা কোন ভাবে কেমনি কে রাখছে। আমি এটা রিসার্চ করলাম যে ওনারা যে এই করছে শ্রীমতী গৌতম বুদ্ধ কেন কিভাবে কেমনি কি করছে, চিপিটকে লেখা আছে, মহাজানি হীনজানি। তা ওখানে গেলাম আমি, কথা ঠিকই আছে, মূর্তি ঠিকই আছে, পিতলের মূর্তি, কিন্তু জায়গা তো অপরিষ্কার। দেখলাম বাড়ি বেড়ে মোটামুটি কিছু কুত্তা করতেছে। আমার একজন গুলি হুজুর জুতা খুলে আসেন, জুতা খুলে গেলাম নিয়ম এটা দেখলাম কেমনি কি, অনেকগুলো কুত্তা। তার মধ্যে এক কুত্তা দেখলাম ঠ্যাং উঁচা করে মুততেছে। আগে এত বড় একজন মহামান্য ব্যক্তি অপরিষ্কার নোংরা খেন আর তাছে পাতা পরে রয়েছে, পরে রয়েছে। মনে মনে করে কুত্তা ঠ্যাং উঠিয়া মুততেছে কোনায়, আর আবার জুতা থুয়ে টিকা। পরে গেলাম
ওখানকার উপরে আর একটা উপরের মতো আছে, ওখানে হলো সিদ্ধি, ওখানে হলো সিদ্ধি দান করে। তার মানে ছেলে মেয়ে যারা যায়, কোনো কিছু যদি তাদের মনের কামনা যদি কিছু থাকে, তারপরে কিছু ভালো মন্দ তারা যদি কামনা করে বুদ্ধদেবের কাছে, বুদ্ধদেবের এসে কোন জায়গায় কামনা করে এই জায়গায়, এই জন্য বিশাল একটা চুঙ্গির মতো উঠাই দিছে। কষ্ট করে হেনে উঠলাম, হেনে দিয়ে আরো অপবিত্র, এনে মুইতা থিছে, ওনে পায়খানা করে দিছে, ওনে কুইতা বিছে দিছে। আমরা এই জায়গায় কি দোয়া কবুলর জায়গা দিগিরি পরে থেকে নাই বাড়ছে। পৃথিবীর যত যেখানে যাবেন সবচেয়ে পবিত্রতম স্থান হলো মদিনাতুল মুনাওয়ারা, মক্কাতুল মুকাররমা। বিজ্ঞান আবিষ্কার করেছে, উপরে যত উপরে যা স্যাটেলাইট থেকে দিচ্ছে, সারা পৃথিবীর ডার্কনেস, সারা পৃথিবী হলো অন্ধকার, দুটা জায়গায় আলো। তা হলো অস্ট্রেলিয়া সিডনি না, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা। দুটাই মিটপিট মিটপিট আলো দেখা যায়, সেটা হলো মদিনা মুনাওয়ারা, মক্কাতুল মুকাররমা। আল মদিনাতু তুনফি খুবসার রিজালে কামা ইয়ানফিল কিরু খুবসাল হাদিদ, যেরকম সুবহানাল্লাহ। কাজেই সেই পবিত্র মানুষ যেখানে শায়িত আছেন, আর আল্লাহ পাক বলেন এটা হলো আমার ঘর, ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। কুরাইশদের উচিত এই ঘরের মালিকের ইবাদত করা, যেহেতু আমার কারণে, ঘরের কারণে তারা সারা বছর নিরাপত্তা লাভ করে, তাদের উচিত ঘরের মালিকের ইবাদত করা, যেরকম সুবহানাল্লাহ। অত ওই ঘরের মালিককে আল্লাহ, আর বদলে তো মনোমর শুয়ে তার বন্ধু, কত পবিত্র, কত সুন্দর, কত সুন্দর ব্যবস্থা কে করে, সব মহান মাবুদ। হায়রে সুন্দর সেই সাইড দৃশ্য। আমি তো মক্কা শরীফে নামাজ পড়ি, যখন রুকু দেই, কথা খেয়াল করছেন, রুকু দেই কথা ঠিক, আবার মাথা উঁচু করে দিই, কি গুল হয়ে গোলাকার হয়ে কি একটা কেড়ে যায় সৌন্দর্য পিণ্ড। আমি কই আল্লাহ তোমার নিজের হাতের গড়াই গিলা, ওইগুলা মানুষ পারে নাই। গোলাকার হয়ে মাঝখানের জায়গাটা আল্লাহর ঘর, সোনালি দিয়ে আঁকা আর কালো পর্দা, কালোর মধ্যে সোনালি, এর চেয়ে সুন্দর আর কিছু হতে পারে না। আল্লাহর ঘরটা কালো, গিলাফটা কালো, সোনালি রং দ্বারা আটকানো, আলো জ্বলছে, আর চতুর্দিকে মানুষ গোলাকার হয়ে রুকু দিয়ার আছে, একদম কোনো বেকাতারা নাই। কি অপূর্ব দৃশ্য এটা, যে এক অপূর্ব দৃশ্য। কাজেই যে এই কাবার প্রেমে পড়ছে, প্রেমে পুলে পুলে সে যেন কাবার মতো কালো অঙ্গারি যেন নুরু নবীর প্রেমে কাবা হয়েছে কালা, নুরু নবীর প্রেমে কাবা হয়েছে কালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। কত আকর্ষণ, কত সুন্দর, কত হিসাব পত্র। কাজে এমন নবীর উম্মত হইয়া সারাদিন খালি আলহামদুলিল্লাহ বলে, শুকরিয়া আদায় করে, আমাদের মাফের জন্য অপেক্ষা করতেছে, জোরে কোন সুবহানাল্লাহ। অতএব আল্লাহর আশিক, আল্লাহর পাগলেরা দুই বেলা জিকির, দুই বেলা কোরআন শরীফ তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর প্রতি সমর্থ হয়ে যান। আল্লাহ পাক আপনার জীবনের নিরাপত্তা, খাবার নিরাপত্তা, অসুখ বিসুখ, বিমার আযাব সব কিছু থেকে আল্লাহ পাক হেফাজত করবে, জোরে কোন সুবহানাল্লাহ। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আমরা ঢাকাবাসী, আমরা যারা আছি, ঢাকাতে প্রায় 4 কোটি লোকের বসবাস। ঢাকার প্রত্যেকটা এলাকায়, মহল্লায় আল্লাহর জিকিরের দাওয়াত ও তাবলীগের কাজ আজকের থেকে নতুন করে শুরু করবে ইনশাআল্লাহ তাআলা। আজ আছে আল কোরআনের আলো, আল হাদিস শরীফের আলো, সুন্নতের আলো, বায়াতের আলো। ধন্যবাদ। আল্লাহর আশিক, আল্লাহর পাগলেরা সারা বাংলার জমিনের বুকে নামতে হবে। মানুষ বেশি দিন বাঁচে না, তবে মানুষ এই পৃথিবীর বুকে একটা আলোড়ন করে যেতে হবে। আমাদের সমস্ত কার্যকলাপ আল্লাহর কাছে হাসরের ময়দানে সামনাসামনি দাঁড়াবো।
অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা ইয়াওমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবু ইয়ামিনি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউজলামুনা হাতিলা। প্রত্যেকটা নেতাকে তার নেতৃত্বে প্রশ্ন করা হবে। অতএব আমি জানি নেতৃত্ব দেয়, আমার ভুল হলে বলে দিবেন, কিন্তু আমার কথা হলো সবাইকে নিয়ে একসাথে জান্নাতে যাব। যে জান্নাতেই যায় হয়নি মাওয়ার বুঝি না, মাওয়া জান্নাত, তারপরে জান্নাতে ফেরদাউস, জান্নাতে নাইম, এই জান্নাতুল খুলদ, হ্যাঁ দারুস সালাম, জান্নাত বুঝি না। যে জান্নাতে যাম এক জায়গায় যাম। আল্লাহ যদি কয় যে সবচেয়ে ছোট জান্নাত তগদ, তাই কথা একটা এক জায়গা। মানে এক দফা এক দাবি যা থাকে, তাই না? এখানে যেমন আনন্দ করলাম, জান্নাতে যাবে একসাথে হবে, জান্নাতে একসাথে গজল হবে, কেরা ফিরাইবে, তাই না? ফতুয়ার কাম শেষ, জান্নাতের ফতুয়া চলবো, সারা যাবুগা একসাথে জিকির হবে, হ্যাঁ, এরপরে খাওয়া দাওয়া হবে, তারপরে কত কিছু থাকবো উপকরণ, তাই না? এটা আনন্দ একটা। আল্লাহ পাক যা বলছে আল্লাহ তো সত্যই বলছে, ওখানে মুমিন বান্দার একসাথে থাকবে। তারপরে আল্লাহ পাক ওখানে আঙ্গুরের বাগান, এটা ওটা হ্যান ত্যান যাতে কিছু আছে, আম বলো আছে মেলায়, যে আম কিনা খাওয়ান লাগে, অমন যাতে কেনার কোনো ব্যবস্থা নেই। ওঠো আম বলো, নিচে বলো ঝুলবো, হ্যাঁ জি, নিচে বলো ঝুলবো, নিচে ঝুললে তো সুবিধা, খালি পাইরে বাইরে গেলে ছেলে দিলে গেলে খাওয়া, এত খাওয়া, কোনো বাথরুম, কোনো ল্যাট্রিন টয়লেট নাই, একটা করে ডেক দেবো সবজের মধ্যে, সুবহানাল্লাহ। কোনো ডাক্তার নাই, ওষুধ নাই, কোনো ট্যাবলেট নাই, ট্যাবলেট যত দুনিয়াতে খাইয়ে তুই যাও, গ্যাসের ট্যাবলেট নেও নিয়ে লাগবো না, গ্যাস ঠিকই তো হইব না। ছোটখাটো যত পরীক্ষায়, হে আল্লাহ, সমস্ত পরীক্ষায় আমাদেরকে বড় পরীক্ষা তুমি দিও না, এত বিশাল পরীক্ষা আমরা পাশ করতে পারবো আল্লাহ, বিনা পরীক্ষা তুমি আমাদেরকে পাশ করে নিয়ে দাও আল্লাহ। আমরা জানি আমাদেরকে ধনে ধনে মানে সম্মানী বানিয়ে দাও, আবু বকরের মতো দানবীর বানিয়ে দাও, উসমান গনির পাগল তুমি বানিয়ে দাও। আগামী ডিসেম্বর মাসের এই বিশ্ব ইজতেমাকে সাফল্যমণ্ডিত করার জন্য অন্যান্য উলামা একরাম বাংলাদেশে যারা আছে সবাই সম্মান শ্রদ্ধা করবেন। আমরা কোনো প্রকৃতভাবে কোনো দল করি না, কথা খেয়াল করছি, আমি কোনো আমি দল বুঝি না। ওই যে কি এর স্লোগান টোগান দেয়, ওগুলো আমি কম বুঝি। আমি আমার বাড়িতে স্লোগান দিয়ে আল করে নালো, ঘরে ঘরে যাল, এটাতে কোনো সমস্যা আছে? যারা যারা দল করে, রাজনীতি করে, তারা তাদের মতো তারা ভালো আছে। আমি মানুষের দাওয়াত ও তাবলীগের কাজ করি, এভাবে করে যত মানুষ একসাথে করে জান্নাতে যাওয়া যায়, আমি ছোট্ট একটা কাজ করি। বাংলাদেশকে ভালোবাসেন, একজনের সম্মান শ্রদ্ধাশীল হয়ে যায়, মারামারি কাটাকাটি বন্ধ হয়ে যাবে, কোরআন তেলাওয়াত করেন, জিকির করেন, নামাজ পড়েন, হালাল পথে চলা শুরু করে দেন, ইনশাআল্লাহ তাআলা এই বাতাস, প্রচন্ড গতির এই বাতাস জায়গায় জায়গায় লাগা শুরু হবে ইনশাআল্লাহ। ডিসেম্বর মাসের 24 তারিখের এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করার জন্য আল্লাহর আশিক, আল্লাহর পাগলেরা, প্রত্যেকটা মানুষ কমপক্ষে 50 জন মানুষকে দাওয়াত দিয়া নিতে হবে। রাজি আছেন? হাত নামান। আমাদের মাহফিল চলবে ইনশাআল্লাহ তাআলা। আর একটা জিনিস, সারা বছর আমরা কিছু হয়তো প্রতি মাসে মাসে আপনারা কিছু কাজ করতেন, প্রতি মাসিক করতেন না, যে মাসিক একটা ইটি করতেন, এটা তো একটা হিসাব নেওয়াটা বা ইটি অনেক একটু ভেজাল বা একটু ঝামেলা হয়, হিসাবপত্র রাখা লাগে, ওটা আমি বাদ দিয়ে দিছি, আপনাদের জন্য আরাম করছি, সুবিধা করছি। বছরে একবার যে জিনিসটা সবারই করা দরকার বলে আমি মনে করি, আমার কি প্রতি মাসে 100 মণ চাল লাগে আমার খাইতে, আমার 3 কেজি চাল লাগে খাইতে, তাহলে আমার কি কোনো ওই যে ফান করার দরকার আছে? তাদের প্রয়োজন নাই। একটা জিনিস আমরা সবাই সম্মান দেয় করতে হবে, যেটা আমি বুঝছি, সেটা হলো প্রত্যেক বিশ্ব ইজতেমায় একটা করে রিসিভ বই যায় না? কয় পাতার?
এক পাতা হলো 100 টাকা। সবাই যদি বছরে একবার, একটা মানুষ যদি 100 টাকা করে আপনারা যদি বছরে একবার যদি করেন, তো এটা অনেক ভালো একটা কাজ হয়। এটাতে কেউর জন্য অসুবিধা বোধ হয় হবে না, কথা ঠিক কিনা? এক পরিবারে হয়তো 5 জন 10 জন 7 জন মানুষ থাকে, এক পাতা করে আপনারা কাটেন বছরে একবার। আর একটা ফান্ড যেটা ঘোষণা করছি, রিজার্ভ ফান্ড, এটা যেই ফান্ডে আপনি বছরে একবার করে আপনি ফান্ডে আপনি নিয়ত করতে পারেন, হয়তো 1000 বা 2000 বা 20,000 বা 50,000, যার যেটুকু শক্তি সামর্থ্য, বছর একবার এই ফান্ডটা যদি আমরা শক্তিশালী করতে পারি, মানিকগঞ্জ